প্যানেল করে 208, প্যানেল করে 208, পিআরবি 208 কি মনে আছে সবার? পিআরবি 208 মনে আছে সবার? আরে স্যার পররাষ্ট্র কর্তব্য দায়িত্ব স্যার, কর্তব্য স্যার। দায়িত্ব কর্তব্য স্যার। মনে হচ্ছে প্রশ্ন পররাষ্ট্র কমন দায়িত্ব করে গেছে, কর্তব্য স্যার। কখনোই আসে নাই। বুঝতে পারছি, কখনোই এই প্রশ্ন কখনো আসে নাই। হ্যাঁ, সবার কমন পড়ছে এটা, ইনশাল্লাহ। যাক, ভালো লাগলো। অনেক বড় একটা ধারা, আস্তে আস্তে ধারা দিকে, বড় বড় ধারা দিকে যাচ্ছি। 2 দিন পরে তো ধারায় তো কম দিবেন না কাউরে, ছোট ধারা দিবেন না, বড় বড় ধারা দিয়ে দিবেন। ঠিক আছে, যে কম দিব না বেশি দিব, বলবেন কম দিব, কম ধারা দিব না বেশি ধারা দিব, দিয়েন কম আর বেশি, যত কম দিবেন তত ভালো, যত বেশি দিবেন তত সমস্যা। তাহলে প্যানেল কোড 208-এ কি বলা হচ্ছে? 208-এ বলছে প্রকৃত পাওনা থাকা সত্ত্বেও যতটুকু পাওয়ার কথা সেতটুকু পাওয়া সত্ত্বেও প্রতারণার ডিগ্রি গ্রহণ করছে। যে আপনি প্রকৃত পাওনা থাকা সত্ত্বেও যে প্রতারণামূলক ভাবে এটা একটা ডিগ্রি গ্রহণ করছে। কিরকম? যে ব্যক্তি প্রতারণার মধ্যে এমন ভাবে ব্যবস্থা করে যাতে কি হয়, তার বিরুদ্ধে আদালতে এমন একটা ডিগ্রি আদেশ জারি হয় তার যা প্রকৃত পক্ষে পাওনা নাই, প্রকৃত যতটুকু পাওনা নাই অন্য তার চেয়ে বেশি ডিগ্রি অর্জন করে নিচ্ছে। এই যে আমরা একটা পেনায় সাক্ষ্য করছিলাম না, একটা গল্পই করছিলাম, যদি প্রতারণামূলক প্রবঞ্চনামূলক যদি ডিগ্রি দেয় সেটাও কি হয়, এটা কি আহ হবে, প্রাসঙ্গিক হবে, আমরা পড়ছি না? সেটাও রায়ের চ্যালেঞ্জ করা যাবে। হ্যাঁ, করছিল স্যার। আচ্ছা, যত টাকা পাও না তার চেয়ে বেশি টাকার জন্য ডিগ্রি হয়, যত টাকা পাও না তার চেয়ে বেশি ডিগ্রি হয়, অথবা এমন সম্পত্তি বা সম্পত্তির স্বার্থের জন্য ডিগ্রি হয় তার উপর ওই সম্পত্তির কোনো অধিকার নেই। এটা বলতেছে যে এমন একটা সম্পত্তি স্বার্থের জন্য ডিগ্রি হয়েছে যার কোনো অধিকার নেই। এই এই এমসিকিউ গুলো কেউ পড়ে না, এগুলো হচ্ছে এমসিকিউ। এখান থেকে রিটেনের প্রশ্ন আসবে না। 208, 208 হচ্ছে এমসিকিউ। আচ্ছা, অথবা কোনো আদেশ ডিগ্রি ইতিমধ্যে পূরণ করার পরও প্রতারণা সেই ডিগ্রি কার্যকর করা হয়েছে, তাহলে সে এই দণ্ডে দণ্ডিত হবে, অপরাধী হবে। আমরা তো এই উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি মিথ্যা বা প্রতারণার মাধ্যমে আদালত এমন ডিগ্রি করিয়ে নেয়, দেখছেন চলে আসছে, এখন বুঝতেছেন যে এই তার ব্যাখ্যাটা কি 208-এ। যে যদি কোনো ব্যক্তি মিথ্যা বা প্রতারণার মাধ্যমে এমন ভাবে ডিগ্রি বা করিয়ে নিচ্ছে যা আসলে তার পাওনা নয় বরং অতিরিক্ত, এটি একটা 208 দ্বারা অপরাধ। এখন মুস্তাফিজ আহ, রফিকের বিরুদ্ধে মামলা করছে। মুস্তাফিজ রফিকের বিরুদ্ধে মামলা করলো। এখন রফিক বুঝতে পারে যে রফিক বুঝতে পারলো যে মুস্তাফিজ তার বিরুদ্ধে ডিগ্রি পেতে পারে। এখন এই যে এতে হচ্ছে মুস্তাফিজ আর যে তো রফিক, এখন রফিক ইচ্ছাকৃত ভাবে এই রূপঙ্করের মিথ্যা মামলা হতে দেয় রূপঙ্করের নামে। এখন এই রূপঙ্করের পক্ষে বেশি টাকা ডিগ্রি দেয়, যদিও রূপঙ্কর কোনো প্রকৃত দাবি নেই রূপঙ্করের। অর্থাৎ এতে কি হলো, এতে রফিকের সম্পত্তি বিক্রি হলেই না রূপঙ্করের অংশ পাইছে। এখন তাহলে রফিক রফিক কি করছে, এই যে একটা ডিগ্রি পাওয়াই দিছে এখানে রফিক ভাই, এই রফিক ভাই 208 অনুযায়ী অপরাধী হয়েছে। উদাহরণগুলো দেখবেন। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি সহজ করে, যে একজন ব্যক্তি বন্ধুর সাথে মিলিয়ে ভুয়া মামলা করছে, দুজনে মিলে মামলা করছে, বুঝছেন? একজন ব্যক্তি বন্ধুর সাথে মিলিয়ে ভুয়া মামলা করছে যাতে আদালত তার বিরুদ্ধে ডিগ্রি দেয়, পরে সে অর্থ ভাগ করে নিচ্ছে, বুঝছেন? এই হলো 208 দ্বারা বিষয়। তাহলে একজন ব্যক্তি বন্ধুর সাথে মিলে ভুয়া মামলা দিল আর যাতে আদালতের তার বিরুদ্ধে ডিগ্রিটা পাওয়া যায়, পরে সে অর্থ ভাগ করে নিচ্ছে যে আমরা তো পাই গেছি, সমস্যা নাই। এরকম যদি পাওয়া যায় যে এই প্রতারণামূলক ভাবে কি করতেছে, অবশ্যই প্রকৃত পক্ষে পাওনা শত প্রতারণামূলক ভাবে ডিগ্রি। আর প্রতারণামূলক ডিগ্রিটা কি, যে বন্ধুর ঘটনা দিয়ে শেষ করছে এখানে। আরেকটা হচ্ছে কোনো ঋণ ইতিমধ্যে পরিশোধ হয়েছে মনে করেন, কিন্তু তবু প্রতারণা করে আবার ডিগ্রি কার্যকর করছে। ঋণটা পরিশোধ কিন্তু প্রতারণা আবার ডিগ্রি হচ্ছে 208-এর অপরাধ। তো 208 কিসের সাথে সম্পর্কিত? প্রতারণামূলক ডিগ্রি, এটি মনে রাখবেন। 208 হচ্ছে প্রতারণামূলক ডিগ্রি ডিগ্রি গ্রহণ করা। 208-এর শাস্তি এটাও দেখছি আমরা 2 বছর। 208 অপরাধ করে কখন, যে প্রকৃত পক্ষে পাওনা না থাকার সাথে ডিগ্রি করালে, আর ডিগ্রি পূরণ হওয়ার পর প্রতারণা করে বা আবার কার্যকর করলে তা কোন ধরা অপরাধ হবে? অবশ্যই 208। 208 এইটুকুই, এটা ইম্পর্টেন্ট, মনোযোগ দেন।